আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত শুক্রবার মসজিদের আঙ্গিনা পরিষ্কার করে মনে খুব শান্তি পেয়েছিলাম। তারপর সারা সপ্তাহ খুঁজছিলাম আরও একটি যদি ভালো কাজ করার সুযোগ পেতাম। অবশেষে পেয়ে গেলাম। এই স্কুলে মূলত আসছিলাম অন্য কাজে। শুক্রবার তাই স্কুল বন্ধ ছিল। তাই পাশের বাড়ির চাবি আনতে গিয়ে একটি আজব ঘটনা শুনলাম। এই স্কুলে বাহিরে কোনো পানির কল সচল না থাকায় বাচ্চারা পাশের বাড়ি পানির জন্য যায়, এতে তাদের কিঞ্চিত অসুবিধা হয়। স্কুলের ভবনে ভিআইপি ব্যবস্থা থাকলেও বাহিরে সচল কোনো কল নেই। এতে স্কুল ছুটি হওয়ার পর এখানে বাচ্চারা খেলাধুলা করতে আসে, তাদের পানির একটা সংকট থেকে যায়। আমি এই কলটি খুঁজে পেলাম আর মনে মনে খুব খুশি হলাম। বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে শুরু করলাম যুদ্ধ। অনেক পুরাতন কল, তার মধ্যে হাতল নাই, ভিতরে যন্ত্রপাতি বলতে কিছুই নেই, সব মাটি হয়ে গেছে। তার জন্য দুইবার বাজারে যেতে হয়েছে। ভাবছিলাম 1 বা 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু বাপরে বাপ, পুরো একটি দুপুর লেগে গেল। অসুবিধা নাই, আমার এই ছোট্ট কাজের কারণে যদি একজন মানুষ উপকৃত হয় তাহলেও আলহামদুলিল্লাহ। কাজটি দেখতে ছোট হলেও ব্যয়বহুল এবং কষ্টের হয়েছে। একটি কথা বলি, এই কাজের খরচ কিন্তু আমি কর্তৃপক্ষ থেকে নেব না, এটি সম্পূর্ণ আমার পকেট থেকে দেব। আমার মনে হয় ফেসবুক থেকে যদি ডলার বের করতে পারতাম, সবগুলোই মানুষের উপকারে লাগানোর চেষ্টা করতাম। জানি বিশ্বাস হবে না, সমস্যা নাই, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকি, বাকি আল্লাহ ভরসা। আর এমন ভিডিও আপলোড দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিও দেখে আরেকজনের অনুপ্রেরণা জাগতে পারে। এটা স্বাভাবিক, কারণ আমিও আরেকজনের ভিডিও থেকে অনুপ্রাণিত। টিউবওয়েলটি ঠিক করে যখন পানি উঠাইলাম খুব ভালো লাগছিল, কারণ আমি টিউবওয়েলটি খোলার পর কখনোই ভাবি নাই এটা দিয়ে পানি উঠবে, এটা দিয়ে পানি উঠানো সম্ভব। যাই হোক, পানি উঠে গেছে আলহামদুলিল্লাহ। এসব কাজ হচ্ছে সদগায়ে জারিয়া, মানে যতদিন এই কল মানুষ ব্যবহার করবে ততদিন আমি এর সওয়াব পেতে থাকবো ইনশাল্লাহ। আপনি যদি আপনার আশেপাশে তাকান তাহলে এমন অনেক কাজ দেখতে পারবেন। সাধ্য থাকলে করবেন, আর যদি না পারেন তাহলে কেউ যদি ওই কাজ করে তাকে উৎসাহিত করবেন। ভবিষ্যতে এমন কাজ যেন আরও করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আসলে আমরা যদি সবাই এই ধরনের কাজ করি, আমাদের দেশ বদলাতে বেশি দিন সময় লাগবে না। আমাদের দৈনন্দিন কাজের পাশে অবসর সময়ে এই কাজগুলো যদি আমরা কখনো সুযোগ পাই তাহলে করতে কখনো দ্বিধা করব না। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।